আসসালামু আলাইকুম। আমরা মূলত আমাদের ওয়েবসাইটের অ্যাবাউট যে সেকশনটা আছে, সো এই অ্যাবাউট নিয়ে আমরা আলোচনা করব। অ্যাবাউট অ্যাবাউটে মূলত আমাদের প্রজেক্টের বেসিক ইনফরমেশনগুলো থাকবে, যেমন টাইটেল এবং অ্যাবাউট সেকশনে কিছু কন্টেন্ট, ডেসক্রিপশন এবং আমাদের ইউজফুল কিছু লিঙ্কগুলো থাকবে এবং আমাদের পোর্টাল লোগো, নেমবার লোগো এবং ফেভ আইকনগুলো থাকবে আর কি। সো আমরা চাইলে ইজিলি এখান থেকে চেঞ্জ করতে পারবো। সাপোজ আমাদের যে নামগুলো ছিল, আমরা নামগুলো চেঞ্জ করে দিই। রোজের নাম দিলাম। সো অ্যাবাউটে আপনি যে নামটা দিবেন সেই নামটা এখানে শো করবে। এই যে এখানে যে নামগুলো আছে এই নামগুলো চেঞ্জ করতে এরকম আমাদের কিছু বেসিক যে আমাদের কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে, সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনি চাইলে অ্যাড করে দিতে পারবেন। এবং আমাদের মূল কাজ হচ্ছে আমাদের যে ফোটার লোগোটা চেঞ্জ করা। সো আমি ফোটার লোগোতে ক্লিক করলাম। সো এই যে আমি একটা লোগো আছে এটা আমি ফোটারে দিয়ে দিলাম। এবং আমাদের যে ন্যাপবার লোগোটা আছে এটা চেঞ্জ করে দিই। ন্যাপবারে আমি এই লোগোটা দিয়ে দিলাম। ওকে, দেন ফেভ আইকন যেটা আছে যেটা যেখানে শো করবো ছোটো করে, সো ওটাই মূলত ফেভ আইকন, তো ওটা চেঞ্জ করতে পারবেন। তো আপডেট দিয়ে দিলাম অ্যাবাউট সেকশনটা, আপডেট হয়ে গেল। সো এখানে এসে আমরা যদি রিলোড দিই তাহলে মোটামুটি এখানে পেয়ে যাব। একটু সময় নিবে। এই যে আমাদের আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ন্যাপবারে যে লোগোটা চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের যে সাইটের নাম চেঞ্জ হয়ে গেছে। পোর্টালে আসলে পোর্টালগুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে পোর্টাল লোগো চেঞ্জ হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে। অ্যাবাউট সেকশনে ক্লিক করলে আমাদের অ্যাবাউটের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখা চেঞ্জ হয়ে গেছে। এবং এগুলো সব কিন্তু এডিটেবল, আপনি চাইলে আপনি ইচ্ছে মতো কাস্টমাইজেশন করতে পারবেন এডিটারের মাধ্যমেই। আর চাইলে কোথাও ডিজাইন করে কপি পেস্ট করে দিলেও কাজ হয়ে যাবে। সেইগুলো কাজ আপনি অনায়াসে করতে পারবেন।